মর্নিং ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের জন্য এমন জায়গার এমন একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি। দুর্দান্ত লোকেশন, বাড়ি থেকে নামলেই অটো স্ট্যান্ড, বাজার, ব্যাংক সবই আপনার একদম হাতের কাছে। আমি সব আপনাদের দেখিয়ে দেব। তো আজকে যে আমরা প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে বোড়াল রক্ষিতের মোড় বন্ধন ব্যাংক। মানে বোড়াল রক্ষিতের মোড় চেনে না এরকম লোক আশা করি কলকাতায় নেই। এখান থেকে বাড়ির সামনে থেকে আপনারা যে নামবেন, নেমেই রিক্সা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সবই আপনার হাতের কাছে। তো আমরা আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা 950 স্কোয়ার ফিট একটি রিসেল প্রপার্টিরই ভিডিও করব। এখানে আপনারা গ্যারেজ প্লাস লিফট ফেসিলিটি দুটোই পাবেন। তো যে প্রপার্টিটার ভিডিও করব প্রপার্টিটা আছে সেকেন্ড ফ্লোরে। তো চলুন আর কথা বাড়ি আপনাদের সময় নষ্ট করব না। আরেকটা কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনাদের প্রপার্টিটার ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো যে প্রপার্টিটাতে এসছি আপনারা দেখুন, এইটা হচ্ছে আমি এখন বিল্ডিংয়ের একদম টপে দাঁড়ানো। টপ মানে এটা একটা G+3 বিল্ডিং, তারই 4 তলার উপরে দাঁড়ানো আমরা। এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা থেকে পায়ে হেঁটে আপনি যদি যান 3.5 থেকে 4 মিনিট পায়ে হাঁটবেন, কালীবাজার একটা স্টপেজ আছে। তার থেকে এগিয়ে গেলে মহামায়াতলা বাস স্টপ, যেখান থেকে 218 বাসটা ছাড়ছে। এই রাস্তাটা চলে গেল ওই রাস্তায়। আচ্ছা, এবার আপনাদের আরেকটা দিক দেখিয়ে দিই। এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তাটা সোজা চলে গেলে আপনারা জয়নপুর চলে যেতে পারবেন, যেখান থেকে সাপুরজি পালনজি বাসগুলো ছাড়ছে। মানে জয়নপুর, সাপুরজি, পালনজি এই রাস্তাটার উপর দিয়ে যায়। আচ্ছা, আর ওখানে আশা করি বুঝতে পারছেন ওখানে অটো স্ট্যান্ড আছে। এই অটোগুলো গড়িয়া মোড় যাচ্ছে, ওখান থেকে আপনারা তো মেট্রো পেয়েই যাচ্ছেন। তো এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের কন্ডিশন। এটা 10 বছর পুরনো একটা প্রপার্টি। দেখুন দুর্দান্ত লোকেশন, বাড়ির সামনে একদম কর্নার প্লট। আচ্ছা, তো আপনারা যদি আমাদের প্রপার্টির ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের যাদের এরকম প্রপার্টির দরকার আছে, মানে যারা ফ্ল্যাট খুঁজছে বা বাড়ি খুঁজছে, তাদের শেয়ার করে দেবেন, তাতে তাদেরও একটু সুবিধা হবে। আর আমাদের যে চ্যানেলটা আছে সুদীপ লাকি প্রপার্টি, এই চ্যানেলে অলরেডি 236-37টা প্রপার্টির ভিডিও দেওয়া রয়েছে। আপনাদের আশপাশের পরিবেশটা একটু দেখিয়ে আনার চেষ্টা করছি। দেখুন, এটা হচ্ছে মেন রাস্তাটা, আর পাশেই হচ্ছে নিজস্ব বাড়ি, বড় 3তলা বাড়ি। পুরো চারদিকটা একটু ঘুরিয়ে দেখাই, আপনাদের নিচটাও দেখিয়ে দেব। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের কন্ডিশন। ছাদটা দেখে নিলেন, চারদিকটা একদম খোলামেলা ছিমছাম পরিবেশ, খুব সুন্দর জায়গা। প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে আশপাশে। তো আমরা যাব এখন প্রপার্টিটাতে। নিচ থেকে উপর অব্দি দেখুন পুরোটাই মার্বেল করা রয়েছে। আমরা একদম টপে দাঁড়ানো আছে। এখান থেকে এটা আমরা 4 তলায় আছি। তো আজকে আপনাদের দেখাই এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। এটা দক্ষিণ দিকে মুখ করে আমি ঢুকছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি ফেসিংটা। দেখুন, সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। এখানে কলাপসেবল গেট লাগানো রয়েছে, আর এখানে যে দরজাটা লাগানো রয়েছে এটাও পালিশ করা একদম। ঢুকেই একটা বেশ স্ট্যান্ডার্ড সাইজ ডাইনিং আমরা দেখতে পাচ্ছি। আপনাদের একটু সিলিং আর দেয়ালের কন্ডিশনটা দেখিয়ে দিই। নিচে মার্বেল করা আছে, জয়পুর থেকে স্পেশালভাবে পারমিশন করিয়ে আনানো মার্বেল, জয়পুরিয়া মার্বেল। আচ্ছা, এখান থেকে আমরা ডান দিকে যখন আসলাম এটা হচ্ছে টয়লেট। টয়লেটের সাইজটাও দেখে নেবেন, স্ট্যান্ডার্ড সাইজ আছে। 4.5 ফুট বাই 7 ফুটের টয়লেট, ফুল হাইট পর্যন্ত এখানেও টাইলস করা আছে। আচ্ছা, এখান থেকে এসে আমরা আবার ডাইনিংয়ে যখন আসলাম, এখানে ভেন্টিলেশনের জন্য 6x4 একটা বড় সাইজের জানলা রয়েছে। এখানে আপনারা একটা বেসিন পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখান থেকে আমরা এখন চলে যাব কিচেনের দিকে।
এটা হচ্ছে কিচেনটা। কিচেনটার সাইজটাও দেখুন 5 ফুট চওড়া রয়েছে কিচেনটা। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট যে বেডরুম, তো আমরা এখন দেখাই আপনাদের। আমরা যে এখন এটা ঢুকছি নর্থ ওয়েস্ট ফেসিং, নর্থ ওয়েস্টের দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এটা হচ্ছে ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটা আছে। তো এরকম আমরা যখন ঘরে ঢুকছি, ঘরে ঢুকে দেখুন আপনাদের পুরো ঘরটা একটু দেখে নেবেন ভালো করে, সিলিংটা আর দেয়ালের কন্ডিশনটা দেখিয়ে দিই। আচ্ছা, এই ঘরটা যে আছে, এই ঘরটার সাইজ আছে 11 বাই 10 ফুট। মানে আপনারা যদি চওড়ায় ধরেন এরকম ধরলে 10 ফুট পাবেন, আর লম্বাতে যদি এরকম ধরেন তাতে পাবেন 11 ফুট। আচ্ছা, এবার আপনাদের জিনিস দেখিয়ে দিই। এখানে ভেন্টিলেশনের জন্য দুখানা স্লাইডিং উইন্ডো আছে। এটা হচ্ছে 4 বাই 4-এর স্লাইডিং উইন্ডো আছে, যেটা হচ্ছে 2 পার্টের। আর এটা যেটা আছে এটা হচ্ছে 6 বাই 4-এর আছে, এটা কিন্তু 3 পার্টের আপনারা জানলা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা একদম যখন ব্যালকনিতে আসছি, একদম সাউথ ফেসিং ব্যালকনি। ব্যালকনিটার সাইজ আছে চওড়াতে 4 ফুট আর লম্বায় আছে 10 ফুট, 10 ফুট বাই 4 ফুটের ব্যালকনি। আচ্ছা, এবার এখান থেকে একটু ভিউটা দেখে নিন। খুব সুন্দর গাছগাছালি দেওয়া, একদম ভরা ঠান্ডার, একদম কর্নার প্লট। মানে এই রাস্তাটা থেকেই বলছিলাম আপনাদের, যেটা বললাম, এটা থেকেই বাদিকে গেলে আপনারা জয়নপুর চলে যাবেন, আর এই রাস্তাটা থেকেই সোজা চলে যাবেন কালীবাজার, যে বড় একটি বাজার এই অঞ্চলের। আর একটু আগিয়ে গেলে চলে যাবেন মহামায়াতলা বাস স্ট্যান্ড। চলুন আপনাদের এবার সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটা দেখাবো। এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের ফেসিংটা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এই যে ঘরে ঢুকলাম, এই ঘরের দুখানা স্লাইডিং উইন্ডো পাচ্ছেন, একদম সেম ওই ঘরের মতনই। একটা আছে 6 বাই 4, একটা আছে 4 বাই 4, দুখানা স্লাইডিং উইন্ডো। এটা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে আমরা পাচ্ছি। আচ্ছা, আমরা যে এখন যে ঘরটায় রয়েছি, এই ঘরটার সাইজ আছে 12 বাই 11। আচ্ছা, এই ঘরটা দেখুন, এখানে ঠাকুর ঘর রয়েছে। মানে ঠাকুর ঘর মানে বললে ভুল, ওনারা এখানে ঠাকুর রেখেছেন। চারদিকটা একটু দেখে নেবেন। আচ্ছা, এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন, চাইলে আপনারা এসি লাগিয়ে নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড যে টয়লেট, অ্যাটাচ বাথ যেটা, এটাও কিন্তু বিশাল বড় আছে। মানে এখানেও আপনারা চাইলে স্নান করতে পারবেন। তো আপনাদের মোটামুটি ভিডিওটা দেখালাম। এবার আরেকটা কিছু বলে রাখি, আরেকটা কথা বলি। সেটা হচ্ছে আজকের যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, এটার দাম দাদারা 38 লাখ টাকা রেখেছে। এটি একটি 10 বছরের রিসেল প্রপার্টি। আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে এটাকে লোন করাতে পারবেন। স্টেট ব্যাংক থেকে শুরু করে সমস্ত ব্যাংক থেকেই লোন হবে। এবার চলুন আপনাদের একটু নিচে নিয়ে যাব। মানে আমাদের যে গ্রাউন্ড ফ্লোরে যে গ্যারেজটা আছে, পার্কিংটা আছে, পার্কিংটা আপনাদের একটু দেখিয়ে দেব। লোকেশন ওয়াইজ দুর্দান্ত লোকেশন। বাড়ির সামনে থেকে অটো, রিক্সা, আপনারা যে কোনো যানবাহন পরিষেবা পাচ্ছেন। আচ্ছা, এবার আপনাদের বলে রাখি, এখানটার নিয়ারেস্ট যে নার্সিংহোম আছে সেটা হচ্ছে, তো মহামায়াতলায় বড় নার্সিংহোম আছে। এবার চলুন আপনাদের এখান থেকে নিচে গিয়ে একটুখানি গ্যারেজের পার্কিং পজিশনটা দেখিয়ে দিই। একবার দেখিয়ে দিই। তো আপনাদের যে লিফটের কথা বললাম, দেখুন এটা হচ্ছে লিফটের পজিশনটা। আপনারা এখানে লিফট থেকে উঠেই ফ্ল্যাটে প্রবেশ করতে পারবেন। দুর্দান্ত লোকেশন, বাড়ির সামনে সমস্ত রকম সুযোগ সুবিধা, দোকান সবই রয়েছে, বাজার রয়েছে। এবার চলুন আপনাদের সিঁড়ি দিয়েই নামবো। এই কারণেই সিঁড়ি দিয়ে নামবো, আপনাদের সিঁড়ির স্পেসটা দেখিয়ে দিই। যথেষ্ট বড় চওড়া সিঁড়ি রয়েছে, আপনারা দেখে নেবেন। এরকম আরও প্রচুর প্রপার্টি আমাদের চ্যানেলে আছে। তার আপডেট পেতে আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন। পাশের বেলটা অল করতে বলা হচ্ছে এ কারণেই,
আপনারা ভিডিও ছাড়লেই তার নোটিফিকেশান আপনাদের কাছে যাতে পৌঁছায়, সেই জন্যই পাশের বেলটা অল করতে বলছি। আচ্ছা, এবার আপনাদের দেখাই, এটা হচ্ছে মিটারের পজিশন। দেখুন সবার মিটার এখানে রয়েছে। আর এখানে যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করলাম, মানে এই বিল্ডিংটাতে কিন্তু আপনারা দুটো জলের সাপ্লাই পাচ্ছেন, একটা গার্ডেন রিচের জলও পাচ্ছেন, আর বোরিং যে ওয়াটার আছে বোরিং ওয়াটারও কিন্তু পাচ্ছেন। এখানে কেয়ারটেকার ফেসিলিটিও রয়েছে। আচ্ছা, আর এটা হচ্ছে পার্কিং। এই পার্কিং সঙ্গে যে 4তলার যে ফ্ল্যাটটা সেটাই দেখালাম। চলুন এবার আপনাদের একটু বাইরের দিকটা দেখিয়ে দিই। এটা সবসময় লক করা থাকে গেটটা, আর এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার যে মেন গেট, এটা হচ্ছে সেই গেট। এটা হচ্ছে রাস্তাটা, আর বাড়ির সামনে দেখুন দোকানগুলো, একদম দুর্দান্ত লোকেশন। এই যে বন্ধন ব্যাংক, এই বন্ধন ব্যাংকের উপরে আজকে এই প্রপার্টিটারই আমরা ভিডিও করলাম।